ভোটের নির্ঘণ্ট প্রকাশ অলরেডি হয়ে গেছে, আমরা শেয়ারও করেছি লাইভ। তো তখন থেকে আপনাদের মনে প্রশ্ন যে ট্রেনিং কবে হবে, কার কবে ট্রেনিং, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, কাউন্টিং পার্সোনাল এবং তার সাথে আদার্স যারা আছেন তাদের কবে হবে ট্রেনিং। তো একটি সম্ভাব্য ডেট সামনে এসেছে, বিভিন্ন ডেট সামনে এসেছে অ্যাকচুয়ালি। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা এবার আপনারা জানতে চলেছেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে কোয়ালিটি কন্টেন্টগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো ড্রাফট সাজেস্টিভ ডেটস ফর মেজর ইভেন্ট যে WBLA 2026 তার জন্য কিন্তু সামনে এসেছে। এটা সম্ভাব্য ডেট, এটা ফাইনাল আপনারা কিন্তু ধরবেন না, একটা আইডিয়ার জন্য কিন্তু আমরা শেয়ার করছি। তো এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, এখানে ইভেন্টগুলো পরপর আছে এবং তারপর কি আছে, ফেজ 1 ফেজ 2 অর্থাৎ দুটো দফায় ভোট হবে আপনারা জানেন। তো নম্বর অফ এসিস এবং 152 যে এসিস অ্যাসেম্বলি কনস্টিটিউশন তার জন্য এবং 16টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রথম ফেজে এবং 142টা এসি জন্য যেটা 8টা ডিস্ট্রিক্টে সেটা কিন্তু ফেজ 2। কিন্তু ট্রেনিংয়ের শিডিউল কিন্তু সম্ভাব্য যেটা সেটা কিন্তু একটা সাজেস্টিভ ডেটগুলো সামনে চলে এসেছে। তো ফার্স্ট র্যান্ডমাইজেশন অফ পিপি আর এখানে এমও অর্থাৎ পোলিং পার্সোনাল এবং মাইক্রো অবজারভার তার ক্ষেত্রে হচ্ছে 19/3/2026, এটা র্যান্ডমাইজেশন। ফেজ 2 এর ক্ষেত্রে 20/3/2026। ফার্স্ট র্যান্ডমাইজেশন অফ ইভিএম ভিভিপ্যাট ডেটগুলো দেখতে পাচ্ছেন 19/3 আর 22/3। সেগ্রিগেশন অফ ইভিএম ভিভিপ্যাট যেটা পৃথকীকরণ বলা, সেটা হচ্ছে 24/3/2026 আর 27/3/2026। তারপর ট্রেনিংয়ের ব্যাপারে আসি আমরা। পোলিং পার্সোনালদের প্রথম ট্রেনিং এবং মাইক্রো অবজারভারদের প্রথম ট্রেনিং কিন্তু এক্ষেত্রে যেটা ফেজ 1-এর ক্ষেত্রে 27/3/2026 থেকে 29/3/2026 এবং ফেজ 2 এর ক্ষেত্রেও কিন্তু সেম ডেটটা কিন্তু ওখানে আছে। ফার্স্ট ডেট অফ মেকিং নমিনেশনের জন্য 30/3/2026, এটা ফার্স্ট ফেজের ক্ষেত্রে। সেকেন্ড ফেজের ক্ষেত্রে হচ্ছে 2/4/2026। এক্সচেঞ্জ অফ ফর্ম 12 অ্যাট NCH, এখানে কিন্তু দেওয়া আছে ডেটটা। এবং হ্যান্ডস অন ট্রেনিং অফ PRO অর্থাৎ এক্ষেত্রে PRO অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিংয়ের ক্ষেত্রে কিন্তু 3টে ট্রেনিং এবং বাকি যারা আছেন সেকেন্ড পোলিং থার্ড পোলিং এর ক্ষেত্রে কিন্তু 2টো ট্রেনিং হবে। তাহলে এই হ্যান্ডস অন ট্রেনিংটা মাঝখানে হয়ে যায় এবং লাস্টে যে ট্রেনিংটা সেটা কিন্তু গ্রুপ বা পার্টি ওয়াইজ হয়, মানে আপনারা যেটা যে গ্রুপে থাকবেন বা যে পার্টিতে থাকবেন সেই পার্টি ওয়াইজে কিন্তু হবে। এবং সেদিন কিন্তু একটা 50 নম্বরের সম্ভবত একটা টেস্ট হয়, মানে পরীক্ষার মতো হয়, সেখানে কিন্তু উত্তর দিতে হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে যেটা আগেরবার হয়েছিল। এবং সেটা কীভাবে হবে না হবে যদি ভিডিও চান আমরা নিয়ে আসবো। তো এখানে কি আছে দেখতে পাচ্ছেন, হ্যান্ডস অন ট্রেনিং প্রিসাইডিং অফিসার ক্ষেত্রে এবং ফার্স্ট পোলিং অফিসার এবং মক ড্রিল ফর প্রিসাইডিং অফিসার। তো এটা 4/4/2026 থেকে 5/4/2026 এবং সেকেন্ড ফেজের ক্ষেত্রেও ডেটটা কিন্তু সেম আছে। এবং তারপর ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং অফ ফিল্ড অফ 12D ফর অ্যাবসেন্টি, পিবি, AVSC, AV, PD এগুলো আছে। লাস্ট ডেট ফর মেকিং নমিনেশন ডেটগুলো দেখতে পাবেন 6/4/2026, এদিকে 9/4/2026। ডেট ফর দ্য স্ক্রুটিনি অফ নমিনেশন 7/4/2026, 10/4/2026। সেকেন্ড র্যান্ডমাইজেশন অফ পোলিং পার্সোনাল, তো র্যান্ডমাইজেশন যেটা করা হবে সেটা কিন্তু এক্ষেত্রে 7/4/2026 এবং 10/4/2026 দুটো ডেট সামনে এসেছে। এবং উইথড্রলের ক্ষেত্রে যেটা সিম্বল অ্যালটমেন্ট, উইথড্রল ও অ্যালটমেন্ট অফ সিম্বল, সেটা কিন্তু ডেটগুলো দেখতে পাচ্ছেন। এবং তারপর আমরা চলে আসি এখানে খুব নিচে সেকেন্ড ট্রেনিং অফ পোলিং পার্সোনাল, অর্থাৎ যারা সেকেন্ড পোলিং থার্ড পোলিং এবং যে ব্যাপারগুলো আছে তাদের ক্ষেত্রে সেকেন্ড যে ট্রেনিং সেটা দেখতে পাচ্ছেন 16/4/2026 ফার্স্ট পেজের ক্ষেত্রে, সেকেন্ড পেজের ক্ষেত্রে 19/4/2026। এবং আদার্স যে ব্যাপারগুলো আছে কাউন্টিং পার্সোনালদের ডেটগুলো দেখতে পাচ্ছেন। এবং তারপর থার্ড র্যান্ডমাইজেশন অফ পোলিং পার্সোনাল 22/4/2026 আর 28/4/2026। তো পোল ডে এখানে দেখতে পাচ্ছেন 23/4/2026 এবং 29/4/2026। এবং বাকি যে আদার্স ব্যাপারটা আছে কাউন্টিং পার্সোনাল যারা থাকুন তাদের ক্ষেত্রে আবার ট্রেনিং আছে, সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে হবে। দেখতে পাচ্ছেন কাউন্টিং ডে যেটা আছে 4/5/2026 মানডে। এটা যে ব্যাপারগুলো বললাম এটা হচ্ছে সাজেস্টিভ বলতে পারেন। তো সাজেস্টিভ ডেটস, তো মেজর ইভেন্ট যেগুলো আছে সেগুলো সাজেস্টিভ ডেটস। ফাইনাল কিন্তু আসবে যখন আপনাদের চিঠি আসবে বা সমস্ত কিছু ব্যাপার সেগুলো বুঝতে পারবেন। এবং কনসার্ন অফিস থেকে প্রাইমারি শিক্ষকদের SI অফিস থেকে কিন্তু দেওয়া হয়, এগুলো ডিস্ট্রিবিউশন করা হয়। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ক্ষেত্রে কি কারোর ট্রেনিংয়ের চিঠি চলে এসেছে, এবং সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো তাহলে আপনারা দেখলেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আগের বার নির্বাচনে আপনার কী হিসাবে ডিউটি এসেছিলো।
ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশানটিকে কাজে লাগাবেন। ধন্যবাদ।